শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান। জানাবো আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না, বললেন ভিপি নূর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির মতো একটি দল একটি সুষ্ঠু নির্বাচন চাইবে, এটি স্বাভাবিক ব্যাপার। ওই পর্যন্ত যেতে হলে সবাইকে ভূমিকা নিতে হবে। এই অবস্থায় দেশের দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি। শনিবার ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির ৩১ দফাই সব কিছু নয়। যদি এর চেয়ে ভালো প্রস্তাবনা কেউ দেয়, অবশ্যই আমরা গ্রহণ করব। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে তখনই আমরা ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পাব। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অবস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার ও আপনাদের। স্বৈরাচারকে পালিয়ে যেতে আমরা যে বাধ্য করেছি, এটা বিএনপি একা করেনি। সব শ্রেণী পেশা ও রাজনৈতিক দলের সহযোগিতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার। তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখার জন্য যে কৌশল নিতে হবে, প্রত্যেকটি কৌশল আপনারা ধারণ করবেন। আমাদের প্রত্যাশা হোক, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা জাতির জন্য কাজ শুরু করতে পারি, যেন জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হই। প্রত্যেক নেতাকর্মীর সহযোগিতা আমার প্রয়োজন। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি, সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করছে, তাদের ফিরিয়ে আনার কথা বলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। শুক্রবার মিরপুর ১০ সিটি কর্পোরেশন অফিসের উত্তর পাশে ফকির বাড়ি লেনে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন দোয়া ও আলোচনা সভা এই আয়োজন করে। নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে, পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যেখানে হিন্দু ভাইদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। ভারতে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করা হয়েছে, একদিকে অপপ্রচার, অন্যদিকে হামলা। এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা বলছি, দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে? তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশি রয়েছে তাদের বলবো, আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। নুরুল হক নূর আরও বলেন, শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে উঠেছিল, তার পরিবর্তনের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছিল। রাতারাতি নির্বাচন হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। আমরা এই সরকারকে সময় দিতে চাই। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ সংস্কারকে এগিয়ে নিতে হবে। সরকারের সব দলের প্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না, এবং সবার অংশগ্রহণ থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।